আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা ব্রেড দিয়ে ভেজ কাটলেটের রেসিপি। অসম্ভব সুন্দর খেতে আর বানানো কিন্তু খুবই সহজ। একবার দেখে নিলেই আপনারা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও কিন্তু একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এটা বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর এইখানে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না। আর এই ব্রেড দিয়ে ভেজ কাটলেটের রেসিপিটা আপনারা একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এটা আবারও বলছি, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। তো চলুন আমি একটা ব্রেড কাটলেট আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরের স্টাফিংটা অসম্ভব সুন্দর লাগে খেতে। একবার শুধু বাড়িতে বানালে রোজ বানাতে ইচ্ছে যাবে। এটা এতটাই সুন্দর, বাইরে থেকে একদম মুচমুচে, ভেতর থেকে একদম সফট। শুধু একটু সস দিয়ে দুর্দান্ত লাগবে। তো চলুন আমি এটা কিভাবে বানিয়েছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি স্লাইস ব্রেড। তো ব্রেডটা এখন সাইডে রেখে দেব, আগে স্টাফিংটা বানিয়ে নেব। স্টাফিং বানানোর জন্য এখানে কিছু সবজি নিয়েছি। দেখুন এখানে নিয়েছি শসা কুচানো, গাজর, বাঁধাকপি, শিমলা মির্চি আর পেঁয়াজ। আর এইগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। তো এইগুলো দিয়েই স্টাফিংটা বানাবো। আর এর সঙ্গে দেব সেদ্ধ করা আলু। তো এইখানে আমি কড়াটা গরম করার জন্য গ্যাস অন করে নিয়েছি। আর কড়াটা দেখুন সুন্দর করে গরম করে নিয়েছি। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, সরষের তেল। আর দেখুন তেলের পরিমাণটাও কিন্তু একদম কম দিয়েছি, এর থেকে আর বেশি লাগবে না। তো আমার এইখানে 8 থেকে 10টা ব্রেড কাটলেট কিন্তু সুন্দরভাবে বানানো হয়ে যাবে। সেই রকমভাবে আমি স্টাফিংটা বানিয়ে নেব। আর আপনারা যদি বেশি বানাতে চান তখন কিন্তু সবজির পরিমাণগুলো একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। আর যদি কম বানাতে চান তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, সবজির পরিমাণ কম করে নেবেন। তো এইখানে দেখুন আমি তেলের মধ্যে বাঁধাকপি আর গাজরটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেখুন কেটে রাখা শিমলা মির্চিগুলো দিয়ে দিলাম। এবার শিমলা মির্চিটা একটু বাঁধাকপির সঙ্গে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু একদম হয়ে যাবে। খুব বেশি সবজিগুলো ভাজা যাবে না, তাহলে সবজির যে টেস্টটা সেটা কিন্তু একদমই চলে যাবে। সেই জন্য একটু হালকা নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে। তো এইখানে দেখুন সবজিগুলো একটু নাড়াচাড়া হয়ে গেছে। এবার সবজির মধ্যে কিছু মশলা দিয়ে দেব এখন স্বাদ মতো নুন। নুনটা আগে থেকে দেবেন না, তাহলে সবজিগুলো একদম কিন্তু নরম হয়ে যাবে। এইখানে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো। এখানে দিলাম হাফ চামচের থেকেও কম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে ঝাল লাগবে না, কিন্তু কালারটা সুন্দর আসবে। আর এইখানে দেখুন আমি দিয়ে দিয়েছি হাফ চামচের থেকেও কম গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আর কোনো রকম মশলা যাবে না। এতেই কিন্তু এর টেস্টটা এতটাই বাড়িয়ে দেবে, আপনারা একবার বাড়িতে বানালে সত্যি বলছি বুঝতে পারবেন কতটা সুন্দর হয়। এবার এইখানে দেখুন সবজিগুলো মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েছি। কেটে রাখা পেঁয়াজ আর শসাটা দিয়ে দিলাম। শসা আর পেঁয়াজটা কিন্তু একদম শেষের দিকে দেবেন, নাহলে শসা আর পেঁয়াজের যে একটা শক্ত শক্ত খাওয়ার সময় মুখের মধ্যে আসবে, সেই জিনিসটা খুব বেশি ভালো লাগবে। তো এইখানে নরম হয়ে গেলে ভালো লাগবে না সবজিগুলো। সেই জন্য আবারও বলছি, সবজিগুলো একটু হালকা কাঁচা থাকলে বেশি ভালো লাগবে। তো এইখানে দেখুন সব কিছু নাড়াচাড়া করার পরে আগে থেকেই আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো দেখুন এইখানে দিয়ে দিলাম। এইখানে পরিমাণ হিসেবে একটা বড় সাইজের আলু নিলেই হবে। আমি কুঁচো আলু সেদ্ধ করেছিলাম, সেই আলুটা দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্লাসের মধ্যে আমি এটাকে একটু থেতলে নেব। তো এইখানে দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। নেয়ার পরে দিয়ে দিলাম। সব কিছু নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এইখানে আমার স্টাফিংটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা গ্লাসের সাহায্যে একটু ম্যাশ করে নেব আলুগুলো, তাহলে এটা কিন্তু সুন্দরভাবে একটু চটচটে ভাব এসে যাবে।
গ্লাস দিয়ে দেখুন সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আলুগুলো, আর স্টাফিংটা আমার একদম রেডি হয়ে গেছে। আর সত্যি বলছি আপনাদেরকে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। সন্ধেবেলা চায়ের সঙ্গে কিংবা সকালবেলা গরম গরম চায়ের সঙ্গেও দুর্দান্ত লাগবে। তো এইখানে দেখুন ব্রেডগুলো নিয়ে নিয়েছি, ব্রেডগুলো একটু সাইডে রেখে দিলাম। একটা কাঁচির মধ্যে আমি জল নিয়েছি, দেখুন জলের মধ্যে ব্রেডটা ডুবিয়ে দিলাম। ডোবানোর পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। অপেক্ষা করার পরে দেখুন ব্রেড থেকে একদম চেপে চেপে সুন্দর করে জলটা বের করে নিচ্ছি। খুব সুন্দর করে চেপে জলটা বের করে দিতে হবে। দেওয়ার পরে দেখুন যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম, সেই স্টাফিংটা এখন ব্রেডের মধ্যে দিয়ে দেব। খুব বেশি পরিমাণে কিন্তু স্টাফিংটা দেয়া যাবে না, অল্প পরিমাণে দেওয়ার পরে দেখুন ব্রেডটাকে চারপাশ দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে। এবার আপনারা আপনাদের পছন্দ মতন শেপ করে দিতে পারেন, একটু লম্বা আকার কিংবা ডিম্বাকার, না হলে গোল গোল করেও শেপ দিতে পারেন। তো আমি এইখানে একটু ডিম্বাকারের মতো শেপটা দেওয়ার চেষ্টা করছি দেখুন। তো এইখানে দেখুন আমার কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। খুব সাবধানে একটু শেপটা দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে একদম রেডি হয়ে যাবে। তো এইভাবেই আমি বাকিগুলো সব রেডি করে নেব। তো এইখানে দেখুন আমি কতগুলো রেডি করে নিয়েছি। এবার আগে এইগুলোকে একটু ভেজে নেব। তো এইখানে দেখুন কড়া গরম করে নিয়েছি, কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম, যেটা রেগুলার বাড়িতে আমরা ব্যবহার করে থাকি। সেই রিফাইন তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পরে দেখুন আমি এই ব্রেড কাটলেটগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এক এক করে দেব, সবগুলো একসঙ্গে দেয়া যাবে না। এইখানে 2 থেকে 3টা দেওয়ার পরে খুব ভালো করে একদম লাল মুচমুচে করে ভেজে নেব। তো এইগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, খুব হাই হিটে ভাজা যাবে না, তাহলে ওপর থেকে কালো হয়ে যাবে আর ভেতর থেকে একদমই ভাজা হবে না। এমনিতেই ভেতরের সবজিগুলো সুন্দরভাবে কিন্তু রেডি করা আছে, তবুও কিন্তু একটু সময় নিয়ে ভাজবেন, একদম মুচমুচে হবে। এখানে দেখুন বন্ধুরা আমি সুন্দর করে লাল মুচমুচে করে একদম ব্রেড কাটলেটগুলো ভেজে নিয়েছি। আর দেখতে কি অপূর্ব লাগছে, দেখে বুঝতেই পারছেন। তো অবশ্যই একবার ঝটপট করে বাড়িতে বানিয়ে নিন। আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এইখানে দেখুন আমার এই ব্রেড কাটলেটগুলো রেডি হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নেব। খুব সহজেই কিন্তু বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই সুন্দরভাবে এই ব্রেড কাটলেটগুলো আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সন্ধ্যাবেলা একসঙ্গে পরিবারের সঙ্গে বসে একদম জমজমাটি একটা রেসিপি আপনারা বানালেই বুঝতে পারবেন। তো এইখানে দেখুন প্লেটের মধ্যে তুলে নেওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখে বুঝতেই পারছেন। তো বাকি যেগুলো আছে সেগুলো এই একইভাবেই ভেজে নেব। আজকের এই ব্রেড কাটলেটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো আমি এইগুলো সব ভেজে নিয়ে একদম প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন আপনাদের মতামত। আপনাদের একটা সুন্দর কমেন্ট পেলে আমারও কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যাবে। তো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে আপনারা জানাতে পারেন আপনাদের মতামতটা। তো এইখানে ব্রেড কাটলেট আমার একদম রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আজকে, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি, পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।